আপনারা দেখছেন হাংরি লাইভ। আজকের দুপুরের মেনু আলু, পুঁই শাক, জাপানি পুঁটি মাছের ঝোল আর ঢেঁড়স আলু ভাজা। দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি জাপানি পুঁটি দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে ঝোল, আর হবে ঢেঁড়স আলু ভাজা আর উচ্ছে আলু ভাতে। দেখতে থাকুন পর্বটি। এদিকে নিয়ে নিয়েছি জাপানি পুঁটি মাছ, দুটো মুড়ো নিয়েছি, দুটো চাকা নিয়েছি, আর এটার জন্য একটা পিটি নিয়েছি। একটা কাঁকড়া পড়েছিল জালে, সেই কাঁকড়াটাকেও নিয়ে নিয়েছি। হবে পুঁই শাক আলু দিয়ে, আর এই উচ্ছেটা ভাতে দেবো। আর দেখুন এই জিরে বাটা দিয়ে হবে, আর হবে দেখুন ঢেঁড়স আলু ভাজা পেঁয়াজ দিয়ে। চলুন যাই, গ্যাসটাকে জ্বালিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক। এদিকে উচ্ছে আলু ভাতে দিয়ে দিই। উচ্ছে আলুটা এদিকে চলুন কড়াটা গরম করার জন্য জ্বালিয়ে নিই। চলুন মাছগুলো দিয়ে নুন হলুদ মাখিয়ে নিই ভালো করে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। প্রথমে ঢেঁড়স আলুটাকে ভেজে নেবো, তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ঢেঁড়স আলুটা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, দিয়ে দেবো পেঁয়াজ। এদিকে ভাত আমার একদম ফুটছে, ভাত টকবক করে ফুটেই দেখে। আর এদিকে আমার ঢেঁড়স আলু ভাজাটা হচ্ছে। ব্যাস, ঢেঁড়স ভাজা খেতে আমার কমপ্লিট হয়ে গেছে, একদম নামিয়ে নেব। এবার কিন্তু পেঁয়াজ ভেজে নেবো উচ্ছে আলু ভাতে মাখার জন্য। দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজটা অল্প হালকা করে ভেজে নেব। তেলটা দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দেবো একসঙ্গে, এতগুলো মাছ ভাজা যাবে না, অল্প অল্প করে দেবো। দিয়ে দিলেও হবে, সবজিও ভাজার সময় দিয়েই দিই সবজিও ভাজার সময়। আমার ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, আর এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে একসঙ্গে। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম একসঙ্গে হবে না, কিন্তু দিয়ে দিয়েছি। চাল মরিচটা উল্টে দিচ্ছি। আর কী করে বলতে হয়, যতই তেল দিই না কেন তেল দিলেই নেই। হয়ে গেছে, তুলে দিচ্ছি। পেটিটাকে অনেকটা ফোড়া হয়ে গেছে, পেটিটাকে তুলে নিলাম। তুলে নিচ্ছি মাছগুলোকে, তুলে নিলাম।
ভাজা আমার কমপ্লিট। এই তেলেই সবজিটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, দিয়ে দেবো সবজিগুলো। আলু, কষিয়ে নিতে হবে, এটাতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে এটাকে ভেজে নিতে হবে। লবণ, লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। এবার ভালো করে মশলা দিয়ে নেবো। মশলা আমার হয়ে গেছে মতো, এবার দিয়ে দেবো জিরে বাটা। দিয়ে দেবো জিরে বাটাটা ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দেবো জল। দিয়ে এই ঢাকা দিয়ে দিয়েছি। চলুন যাই, খুলে দেখবো কতটা কি সেদ্ধ হয়েছে। আলু বা পুঁই শাক কতটা সেদ্ধ হয়েছে। মাছগুলোকে যেহেতু দেবো, সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। একদম দেখুন টকবক টকবক করে ফুটছে। একটা দুটো আলু একটু ঘেঁটে দিচ্ছি, যাতে আলু মাখা মাখা টাইপের হয়। ঘেঁটে এবার নামিয়ে নেব। ঝোল মাখা মাখা গা মাখা মাখা পুঁই শাক আলু আর হচ্ছে জাপানি ফুটি দিয়ে। সত্যি টেস্টটা খুব সুন্দর হয়েছে। কালারটা দেখুন, জাস্ট খুব সুন্দর কালার এসছে। খেতেও হবে দুর্দান্ত, খুব ভালো লাগবে। গরম 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 খেলে, এমনি প্রত্যেকটা জিনিস গরম গরম খেলে খুবই ভালো লাগে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।